হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। খুব দুঃখের সঙ্গে আমি ভিডিওটা শুরু করছি। আমার গাফিলতির জন্য আমার প্রত্যেকবার ভিডিও ডিলিট হয়ে যায়। তো 17 নভেম্বর রবিবার ছিল আমার এক আত্মীয়, মানে আমার এক দিদির বিয়ে, পিসির ননদের মেয়ের বিয়ে। গায়ে হলুদের সময় থেকেই আমি ছিলাম। গায়ে হলুদের আলাদা ভিডিও পোস্ট করব ঠিক করেছিলাম, বিয়ের ভিডিও আলাদা পোস্ট করব ঠিক করে রেখেছিলাম। তো ওই যে বললাম গাফিলতি, আমি ভিডিও এডিট করে সেভ করতে না করতেই আমি ক্লিপগুলো ডিলিট করে ফেলি, ফলে আমার যে ভিডিওটা এডিট করে সেভ করি সেটাও ডিলিট হয়ে যায়। এই নিয়ে 6 বার হলো আমার। তো যাই হোক, বিয়ের ভিডিওটাই আমাকে পোস্ট করতে হচ্ছে। পরে তোমাদের সাথে আমি গায়ে হলুদের সমস্ত ফটো শেয়ার করে দেবো আলাদা ভিডিওতে। তো দেখো, অনেক সন্ধে করে মা স্নান করেছিল, মায়ের চুলটা দিকে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এই চশমাটা আমার যত নষ্টের গোড়া, আমার মুখে একদম মানাচ্ছে না এই শাড়ির সাথে। আমি আবার চুলে খোঁপা করেছি, মাথায় ফুল লাগিয়েছি, তার সাথে যদি চশমা পরি একদম শিয়াল পণ্ডিত লাগছে। ভাবলাম চশমাটা খুলে দিই। ও বাবা, চশমা খুলে তো আর এক কেলেঙ্কারি, সে আমি কিছু দেখতেই পাচ্ছি না চোখে। তো যাই হোক, 17 তারিখ মনে হয় পশ্চিমবঙ্গে যত মানুষজন মেচেছিল সবার বিয়ে হয়ে গেছে, আমি বাদে। আর আমরা যখন বিয়ে বাড়ি ঢুকছি তখন বেজে গেছে 8:30। বিয়ে বসেছে 8টাতে। আমরা সব জায়গাতেই লেট করে ফেলি। তো দৌড়তে দৌড়তে বিয়ে বাড়ির ভেতরে চলে এসেছি আমরা। যখন ঢুকলাম তখন দেখছি কন্যা সম্প্রদান হচ্ছে, তারপর তত্ত্বগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো, বোনকে এখন পেয়ে গেছি, ওকে প্রিন্সেস লাগছে একদম। তবে এই ভারী লেহেঙ্গাটা পরে ও বেচারি একদমই নড়তে পারছিল না। তোকে একবার নেব, একবার গোল গোল কর, দেখিস তত্ত্ব আছে। বাবারে নড়তে পারছে না গো। হোয়াইট কালারের লেহেঙ্গাটা পরে বুনিকে কিন্তু কোনো অংশেই ডিজনি প্রিন্সেসের থেকে কম কিছু লাগছিল না, ভীষণ মিষ্টি লাগছিল। তবে আমি হাত দিয়ে লেহেঙ্গাটাতে যা বুঝলাম 7-8 কিলোর কাছাকাছি ওয়েট হবেই লেহেঙ্গাটার। বুনিকে প্রচুর প্রচুর ফটো তুলে দিয়েছি, ও খুশি খুশি মন নিয়ে চলে গেছে ও নিজের কাজ করতে। এদিকে আমি আর মা মিলে বসে বসে বিয়ে দেখছিলাম। সবাইকে একটা ফ্রেমে পেয়ে গেছি। আমার মায়ের পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার ছোট পিসিমণি। আমার বাঁ দিকে রয়েছে পিসিমণির বড় মেয়ে সায়নী, আর আমার ডান দিকে রয়েছে পিসিমণির ছোট মেয়ে ঐশিকী। তো যাই হোক, ফাইনালি আমি আমার দিদি সায়নীকে পেয়ে গেছি। ও প্রচণ্ড ব্যস্ত ছিল, ওর নিজের পিসির মেয়ে, মানে দিদির বিয়ে বলে কথা, ওর উপর অনেক দায়িত্ব ছিল। আর ওকে তো পুরো বারবি ডলের মতন লাগছিল। সম্পূর্ণ বিয়েটা দেখে নেওয়ার পর আমাদের হালকা খিদে পেয়ে গিয়েছিল, তাই নিচে চলে এসেছিলাম স্টলে। গিয়ে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় কাটিয়ে আমরা 3 জনের জন্য, আমি মা আর বিটাই, আমরা 3 জনের জন্য নিয়ে নিয়েছিলাম প্রথমে দই বড়া, তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন বলস, আর আমাদের সকলের প্রিয় সেটা হলো মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম গরম চা। চায়ের কাপ নিয়ে এক সাইডে দাঁড়িয়ে আমরা চা খেতে খেতে গল্প করছিলাম। আর আমরা স্টলের খাবার একটু রাত করেই খাচ্ছিলাম, কারণ সেই দিন বাবার বিয়ে বাড়ি আসতে একটু দেরি ছিল, সেই দিন দোকান খোলা ছিল। বাবা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বিয়ে বাড়ি আসবে, রাত্রেবেলায় খেতে বসতেও অনেক দেরি ছিল, তাই ভাবলাম স্টলের খাবারগুলো দেরি করে খেলে ক্ষতি নেই। শীতের রাতে বিয়ে বাড়িতে হালকা হালকা ঠান্ডা কুয়াশা পড়ছে, মাটির ভাঁড়ে গরম গরম তন্দুরি চা, আহা এ যেন স্বর্গ। আমরা দাঁড়িয়ে থেকে 2-3 বারই চাটা খেয়েছি। মা অবশ্য একবারই খেয়েছে, আমি আর বিটাই 2-3 বার নিয়েছিলাম। আর আমি আর বিটাই ম্যাচিং করে ড্রেস পরেছিলাম। আর আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছিলাম। ওকে বললাম আমার কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিতে, ও কিন্তু আমার ফটোর সাথে সাথে ভিডিও করে দিয়েছে। আর ও আমার একটা ফানি ফটো তুলেছিল, সেটা আমি একটা গ্রুপে পোস্ট করাই, সেই পোস্টটা প্রচুর ভাইরালও হয়েছিল। এই ফটোটা দেখে আমি এত হেসেছি, আমি ভাবলাম গ্রুপে পোস্ট করি, পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছিল। আর এত ফানি কমেন্ট আসছিল, আমার বেশ ভালোও লাগছিল। তবে বিটাইয়ে তুলে দেওয়া আমার কয়েকটা সুন্দর ফটো আমি অ্যাড করলাম। আমার ফুল লুকটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও। ও কিন্তু খুব ভালো ফটো তোলে। আর জীবনেই প্রথম মাথায় খোঁপা করে মানে জুঁই ফুলের মালা লাগিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। প্রথমবারটা আমার একটু ভয় লাগছিল, আমি ভাবছিলাম আদৌ ঠিকঠাক হবে কিনা। মাই করে দিয়েছে খোঁপাটা, বেশ সুন্দর লাগছে আমার। আর এই দেখো বিটাই, আমি আরও কিন্তু ম্যাচিং করেই ড্রেস পরেছিলাম। আমরা নিচে বসে বসে গল্প করছিলাম, আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি আমার বাবা চলে এসেছে, একসাথে অনেক কটা ফটোও তুলে নিয়েছি আমরা। নিচে গিয়ে দেখতে পাচ্ছি দাদা ভাই আর বাবা রাত্রেবেলায় মানুষজনের খাওয়া দাওয়া করার সময় দই বড়া খাচ্ছে, কারণ স্টলে আর 1 পিসই দই বড়া ছিল তাই। বাবা পাবি না।
রাত্রি 11:30 বাজছিল, আমরা খেতে বসে পড়েছি। প্রথমেই ছিল পনির পাসিন্দা স্যালাড সস, তারপর ছিল রুমালি রুটির সাথে চিকেন কষা। আমি রুমালি রুটি খাই না, তাই চিকেন কষাই নিয়েছিলাম, টেস্ট করে দেখলাম বেশ ভালো লেগেছে। তারপর ছিল ফ্রায়েড রাইসের সাথে ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছের পাতুরির পাতা খুলতে খুলতে আমার জীবন বেরিয়ে গেছিলো, কলা পাতায় মোড়ানো ছিল। আমি জীবনে এই প্রথম ভেটকি মাছের পাতুরি খেলাম, ভালোই লাগলো। তারপর আমার ফেভারিট কম্বো, সেটা হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে মাটন। আর শেষ পাতে যা যা ছিল সমস্ত কিছুই কবজি ডুবিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল সেই দিন রাতে। আর বিয়েবাড়ি থেকে বেরোনোর আগে সবার সাথে একবার করে দেখা করে নিলাম, আর খুব এনজয় করেছি সেই দিন। সারা সন্ধ্যেটা খুব ভালো কেটেছে। আর আমাদের কয়েকটা ফটো দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।